হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো জুলাইয়ের 2 তারিখ, বুধবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে সকাল 5টা 48 আর ও ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই মুহূর্তে জানো তো, ওকে আমি বলছি চলো তোমার একটু ভিডিও করি। সেই একটাই কথা, আমাকে নেড়া লাগছে, আমাকে দেখতে ভালো লাগছে না। আমার কি মনে হয় জানো তো, ও চুলগুলো না প্রতিজ্ঞা নিয়েছে আর বাড়বে না, এমনই থাকবে আর কি, এরকম টাগলু টাগলু নেড়া নেড়া আর কি। এত চুল উঠে গেছে যে কি বলবো, পুরো দুটো দিক থেকে পুরো চুল উঠে পুরো টাক বেরিয়ে গেছে একদম। তো জানো তো, কিছুদিন ধরে না রাত্রে ভালো করে ঘুম হচ্ছে না আর কি। তাই ওকে আমি বলেছিলাম যে তুমি একদম ফ্রেশ হবে তারপর আমাকে ডাকবে। তো ফ্রেশ হয়েছে, তারপর আমাকে ডেকেছে। আর কালকে রাত্রে না রুটি হয়েছিল, দুটো রুটি খেতে পারেনি, রয়ে গেছিলো আর কি। তারই একটা ওকে সেঁকে দিয়েছি, ও সেটা গুড় দিয়ে খেয়েছে, আর শরবত ছিল আর কি, সেটা খেয়ে এই যে ও এখন বেরিয়ে চলে গেল আর কি। আর আমি এখন বাড়ির সমস্ত কাজগুলো একটা একটা করে সারতে থাকি। আর তোমাদেরকে কিছু কথা বলি। আর তারও আগে আরেকটা কথা জানিয়ে রাখি, প্লিজ আমার এই কথাটা শুনে কেউ কিছু মনে করো না। শুধুমাত্র আমি কথাটা শুনেছি তাই তোমাদেরকে বলছি আর কি, যে মানুষের মনোভাবগুলো কেমন হয় আর কি। কালকে আমি একটা কথা শুনলাম, একজন বলছে ছেলে নিজে পছন্দ করে বউ এনেছে। দেখো, নিজে পছন্দ করা বলতে লাভ ম্যারেজ কিন্তু নয়, অ্যারেঞ্জ ম্যারেজ, মানে দেখতে গিয়ে ছেলের পছন্দ হয়েছে আর কি। তো তারপর বিয়ে করে এনেছে। তো তখন বলছে যে ছেলে নিজের পছন্দ করে বউ এনেছে। আচ্ছা একটা কথা বলো তো, ছেলে তাহলে কার পছন্দের বিয়ে করবে? অবশ্যই বাবা মায়ের পছন্দেরই মেয়ে বিয়ে করবে, কিন্তু দেখতে গিয়ে মেয়েটাকে তার পছন্দ হয়ে গেছে, তাহলে সেই ছেলেটাকে মেয়েটাকে বিয়ে করবে না, নাকি বলো তো? মানে তখন বলছে আর কি, যার কথা বলছি সে বলছে যে ছেলে নিজের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছে। এটা কোনো কথা হলো? মানে কেমন কথা? ছেলে তার নিজের পছন্দের বিয়ে করতে পারবে না আর কি, পছন্দ হয়ে গেলেও তাকে বলবে যে না আমি ওকে বিয়ে করব না আর কি, এমন মানে কি যে ছেলে পছন্দ করেছে মানে মেয়েটা খারাপ হবে? যদি বাড়ির মানুষ পছন্দ করে দিত তাহলে মেয়েটা ভালো হতো। কিন্তু একটা জিনিস কী জানো তো, আমি নিজের চোখে দেখেছি আর কি, বাড়ির মানুষ পছন্দ করে বউ এনেছে, কিন্তু ওই 1-2 বছর ঘর করে মেয়েটা আর কি চলে গেছে আর কি। তো এমনও তো হয় আর কি, ছেলেটা যখন নিজে পছন্দ করে এনেছে তাহলে তার উপর একটু বিশ্বাস রাখো, আর মেয়েটাকে একটু সময় দাও সব কিছুর সঙ্গে মানিয়ে নেওয়া, তাহলে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। আরও একটা জিনিস বলি, এখন সবাই কি বলে বলো তো, যে আমার বৌমা আমার মেয়ের মতো। দেখো, আমি কিন্তু আবার একটা কথা বলছি, প্লিজ আমার এই কথাটা শুনে কেউ কিচ্ছু মনে করো না। এটা হয় যে বৌমা আমার মেয়ের মতো, কিন্তু ওই মেয়েটা যদি বাড়ির অন্য মেয়েদের মতো, মানে বাড়ির অন্য মেয়েদের মতো বা ওই তাদের ওই ছেলের মতো যদি কোনো ব্যবহার করে ফেলে আর কি, তাহলে দেখবে সেই জিনিসটা কিন্তু কেউ মেনে নিতে পারে না। অথচ সবাই বলে যে বৌমা আমাদের মেয়ের মতো আর কি। আমার কি মনে হয় জানো তো, বৌমা বৌমাই থাক, ঠিক থাকবে, আমার এটা মনে হয় আর কি। কারণ বৌমাকে মেয়ে বলে সবার কাছে আমরা বলছি, কিন্তু বৌমা যদি মেয়ের মতো ব্যবহার করে, সেই ব্যবহারটা আমরা নিতে পারছি না, এই জিনিসটা একটা কেমন না? তো এই জন্য আমার মনে হয় যে বৌমা বৌমাই থাক, তাকে মেয়ে বানানোর কোনো প্রয়োজন নেই আর কি। আরেকটা কথা বলি, আমরা মানুষরা কেমন বলো তো, সেই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। মানে যখন একটা মানুষ আমাদের সাথে থাকে তখন আমরা সেই মানুষটার মর্ম, মানুষটা কেমন, এই জিনিসগুলো আমরা দেখেই না আর কি, যে মানুষটার ব্যবহার কেমন, সে কেমনভাবে আমাদের সাথে মিশছে, কেমনভাবে কথা বলছে, এই জিনিসটা কিন্তু আমরা দেখি না। যখন মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যায় বা আমাদের থেকে অনেক দূরে চলে যায়, তখন আমরা মানুষটাকে নিয়ে অনেক বেশি ভাবি যে মানুষটা কেমন ছিল, আরও অনেক কিছু ইত্যাদি ইত্যাদি, এমন আর কি। কেন এই কথাগুলো বলছি শোনো, মানে এটা আর কি আমার কথা বলছি আর কি। আমি যখন আমার মায়ের বাড়িতে টিউশন পড়াতাম, ওখানে আমি না 5 বছর টিউশন পড়িয়েছি। তো তারপর আমার বিয়ে হয়ে গেছে, আর বিয়ের পরে ওই বাচ্চাগুলোকেই আমার বোন পড়াতো আর কি। তো আমার বোনও না ওদেরকে 3 বছর পড়িয়েছে, আর তারপরে এই যে আমার বোনের বিয়ে হয়ে গেল। তো আমার বোন আমাকে ফোন করে একটা কথা বলতো, যে আমি যত কষ্ট করে ওদেরকে পড়াই না কেন, সকাল বিকেল ওই সব বাচ্চাগুলোকেই আর কি, সকাল বিকেল 2 বেলা করে টিউশন যতই পড়াক না কেন, তবুও ওই তাদের ছাত্রছাত্রীর বাবা মা এসে বলতো যে তোমার দিদি ভালো পড়াতো। আচ্ছা একটা ব্যাপার দেখো, আমি যে ওই 5 বছর পড়ালাম, ওই 5 বছরে কিন্তু কারো বাবা মা কোনো দিন কিন্তু বলেনি যে তুমি ভালো পড়াতে, তোমার পড়ানো খুব ভালো ছিল, ওরা বুঝতে পারতো, এই কথাগুলো কিন্তু কেউ কোনো দিন বলেনি। যখন আমার বিয়ে হয়ে গেল, আমার বোন যখন টিউশন পড়াচ্ছে, তখন ওকে বলছে যে তোমার দিদি খুব ভালো পড়াতো আর কি, মানে এমন আর কি। এটা হলো একটা কথা। আরও একটা কথা বলছি, আমি যখন শ্বশুর বাড়ি থেকে টিউশন পড়াতে যেতাম আর কি, তোমাদেরকে বলেছিলাম একজনদের বাড়িতে আমি টিউশন পড়াতে যেতাম, তো ওখানে আমি প্রতিদিন বিকেল 3:30টার সময় টিউশন পড়াতে যেতাম। সপ্তাহে একদিন ছুটি থাকতো,
3:30-র সময় যাওয়ার কথা ছিল, কিন্তু আমি তো হাউসওয়াইফ, বাড়ির কাজকর্ম করি, একটু আধটু আমার দেরি হয়ে যেত, মানে 3:35 3:40 হয়ে যেত আর কি। তো তারপর আমি যেতাম। তো তখন ওরা কি বলতো জানো তো, মানে তাদের বাবা মা, যে ম্যাডাম দেরি করে আসে, ম্যাডাম একটু টাকা কম নিচ্ছে না, এমন কথা বলতো। টাকা কম নেওয়া বলতে কি জানো তো, বাড়িতে আমি যাচ্ছি আর আমি নিতাম 750 টাকা করে। এখনকার দিনে ওই টাকায় বাড়িতে গিয়ে কে পড়ায় বলো তো? আবার ওরা ছিল নার্সারির বাচ্চা আর কি। এখনকার দিনে ওই টাকায় কে পড়ায়? সত্যি বলতে আমার জানা নেই, হয়তো কেউ রয়েছে আর কি ওর থেকেও কমে পড়ায়, কিন্তু আমি সত্যি মানে জানতাম না আর কি। তো এই ছিল ব্যাপার। আরও একটা কথা, ওই যে বলছে ম্যাডাম দেরি করে আসছে, অথচ আমি কিন্তু ছুটি দিতাম 6টার সময়, কখনো কখনো 6টা 10 15, এমনকি 6:30টাও বেজে যেত। আবার তারপরে কি বলতো, দাঁড়াও সেটা বলছি। এখন তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে আমি এখন কিন্তু গানের ভিডিও বানাচ্ছি, আর দেখো কেমন করে আমি ভিডিও বানাই। ওই রিং লাইটের যে 3টে পা রয়েছে ওর মধ্যে দিয়ে হাতটা ঢুকিয়ে তারপর আমি হারমোনিয়ামটা বাজাই, কিন্তু এতেও আবার অসুবিধে, কারণ হাতে লেগে তো রিং লাইটটা শুধু নড়ে যায়। দেখো মানে আমি কিভাবে করি আর কি, এভাবে বসে মানে অ্যাডজাস্ট করে আমি তবে ভিডিও বানাই, খুব অসুবিধে হয় আর কি ভিডিও বানাতে। তো যাই হোক, এবার বলি, দেখো এদিকে যে 6:30 বেজে যাচ্ছে, তখন কিন্তু বলছে না যে ম্যাডাম এক্সট্রা টাইম দিচ্ছে, কিন্তু এদিকে যদি আমার 5 মিনিট দেরি হয়ে যেত তখন বলতো যে ম্যাডাম দেরি করে আসছে। আর তারপরে কি বলতো জানো তো, ওদের মেয়েরা না গান করতো, ওদের টিচার আসতো আর কি বাড়িতে, কিন্তু তারপরেও আমাকে বলতো যে ম্যাডাম আমার মেয়েটার গানটা একটু দেখিয়ে দিয়ে জানতো, মানে এমন বলতো আর কি। মানে কি অবস্থা দেখো। আবার যেদিন টাকা দেওয়ার দিনটা আসতো ওদিন আবার কি করতো জানো তো, ম্যাডাম একটু কম করুন কম করুন। এমন কে করে বলো তো, টিউশনের স্যার ম্যাডামকে কে এমন বলে যে টাকা কম করুন? মানে ওই মাছ বাজারে কিংবা পোশাক দোকানে গেলে যেমন দোকানিদের সাথে ওই বার্গেনিং করে আর কি, তেমন করতো। আমার এত খারাপ লাগতো, আমি ভাবতাম এরা মানুষ টিউশনের স্যারেদের সাথে এমন করছে আর কি। জানো তো, টিউশনের স্যার আর ডাক্তারবাবু এদের সাথে কোনো দিন কোনোভাবে বার্গেনিং করা উচিত নয় আর কি, কারণ একজন আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আরেকজন আমাদেরকে মানে আমাদের সুস্থতা প্রদান করছে আর কি, আমাদের শরীর ঠিক রাখছে আর কি। এই দুইজনের সাথে কখনো এভাবে বার্গেনিং করা উচিত নয়, আর ওরা ওরকম করতো আর কি। তো জানো তো, এই মুহূর্তে আমার ভিডিও না পুরো শেষের মুখে, জানি না পুরো কথা বলে শেষ করতে পারবো কিনা, তবু বলছি। আমি যখন টিউশন ছেড়ে এখানে চলে আসি তখন ওদের বাবা মা আমাকে ফোন করে করে বলতো আর কি যে ম্যাডাম কোনো টিচার পাচ্ছে না। আসলে কি জানো তো, আমাদের ওদিকে না এই দামে কেউ টিউশন পড়াতো না, আর যদিও পড়াতো বলতো 3 দিন কি 4 দিন সপ্তাহে। কিন্তু একটা কথা বলো, ওরা ছোট বাচ্চা, ওদেরকে সপ্তাহে সব দিন পড়ালে ভালো হয়, ওখানে 3 দিন 4 দিন ওরা কি বড় যে ওদেরকে 3 দিন 4 দিন পড়ালেই হয়ে যাবে আর কি। তো এই জন্য ওরা টিউশনের কোনো স্যার পাচ্ছিল না। আর জানো তো, ওদের মায়েরা না আমার সাথে কথা বলতো আর কি, তো তারা আমাকে ফোন করে বলতো যে ভালো টিচারটাই ছেড়ে চলে গেল। তখন আমি কিছু বলতাম না, এমনি এমনি হাসতাম আর কি। আর জানো তো, ওদের টিউশন টিচার জয়েন্ট হয়ে যাওয়ার পরেও না হোয়াটসঅ্যাপে ওরা আমাকে অঙ্ক পাঠাতো আর কি, ওর মায়েরা আর কি। তো আমি এখান থেকে অঙ্ক করে ওদেরকে পাঠাতাম আর কি। এমন করেছি আর কি, 2-3 মাস এমন করেছি, তারপর পুরো বন্ধ করে দিয়েছি, আমাকে এসব ভালো লাগতো না আর কি। তো আমি এটাই বলছি আর কি, যে যখন পড়াতাম তখন অনেক কিছু অজুহাত ছিল আর কি, যে টাইমে আসছে না, অনেক টাকা নিচ্ছে, কিন্তু আমি যা চলে আসছি তখন অনেক ভালো ভালো কথা আর কি। এরকম হয়ে থাকে, দেখবে যখন বাড়িতে মানুষটা থাকে আর কি চোখের সামনে, তখন আমরা তার মর্ম বুঝি না, যখন ছেড়ে চলে আসে তখন তার মর্ম আমরা অনেক বুঝি। আরও একটা ব্যাপার কি জানো তো, আমি একটা জিনিস ভেবেছি যে ভবিষ্যতে আমি কোনো দিন আর বাড়িতে গিয়ে পড়াতে যাব না। আরেকটা জিনিস কি ভেবেছি জানো তো, আমার ছেলে মেয়ে হলে কখনো আমি বাড়িতে টিচার এনে পড়াবো না, যতটা পারবো নিজে করব, তারপর দেখা যায় কি হবে। তো আজ বাই।